ওখানে তেল উঠছে, ফুট করে তেল উঠছে, ফুক করে উঠছে, ফুক করে উঠছে তো সবাই দেখছি। আমি দেখলাম নেড়ি তেলের মতো গ্যাস করছি। মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের ভৈরব নদীতে পানির নিচ থেকে তেল জাতীয় পদার্থ ভেসে উঠছে। আজ মঙ্গলবার সকালে বন্দর গ্রামের কফি হাউস সংলগ্ন ভৈরব নদীতে এমন দৃশ্য দেখা যায়। এ নিয়ে স্থানীয়দের মধ্যেও কৌতূহল সৃষ্টি হয়েছে। জানা গেছে, নদীর কিনারা ঘেঁষে হাঁটু সমান পানির নিচ থেকে বেশ কয়েকদিন ধরেই বুদবুদ আকারে তেল জাতীয় পদার্থ ভেসে উঠছে। আজ মঙ্গলবার সকালে কিছুটা বেশি উঠতে দেখা যায়। বাঁশের খুঁটি বা লাঠি দিয়ে চাপ দিলেই নিচ থেকে বেরিয়ে আসে তেল জাতীয় পদার্থ। এই খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে এলাকায়। ওখানকে বলছে রুল ভাই এই তেল, ওখানে তেল উঠছে, ফুট করে তেল উঠছে। ওরা আবার ভিডিও করে নিয়ে গেছে ভৈরব থেকে তেল উঠছে। হ্যাঁ, আপনি এসে কি দেখলেন? আমি এই কেবল এসে দেখছি ভাসছে তেল। যে তেল কোথায় ভাসে? আচ্ছা, মরঘাটের মরার তেল নাকি? তারপরে এইখানে সব দেখছি যে ফুক করে উঠছি, ফুক করে উঠছি তো সবাই দেখছি। তা আমরা বলছি তেলের খনি, কেউ বলছি তেল চাপা মাটি চাপ পড়েছে। আসলেই নদীর নিচে তেল জাতীয় পদার্থ উঠছে নাকি অন্য কোনো ঘটনা রয়েছে তা নিয়ে চলছে তুমুল আলোচনা। স্থানীয়রা বলেন নদীতে তেল ভেসে উঠছে, তবে এই তেলের উৎস নিয়েও প্রশ্ন রয়েছে তাদের মুখে। স্থানীয় একজন বলেন, 1 মাস আগেই এই নদী খননের কাজ চলছিল। সে সময় এক্সকাভেটরের তেলের পাইপ নষ্ট হয়ে অনেক তেল এখানে পড়ে যায়। সেই তেল হয়তো এখন ভেসে উঠছে। মাস আগে আপনার এই নদী খনন করতে এসেছিল, দিয়ে আপনার ওই গাড়ির তেল এবং ওই পাইপ বাস্ট করে তেল পড়েছিল। দিয়ে মিস্ত্রি নিয়ে এসছে, আর নিয়ে আসার পরে আপনার ওই তেলের ব্যারেল ঠিক করেছিল, করার পরে একটু যা তেল পড়েছিল সে তেল ধরুন মাটিতে চাপা পড়ে গেল। চাপা পড়ার পরে এখন 1-1.5 মাস পর এই তেল এখন দেখা যাচ্ছে আপনার নদীতে ফুটা উঠছি। এটা আপনারা সবাই দেখছেন, আমরাও দেখছি। কিছু কিছু লোক বলছে এখানে তেলের গাড়ি নষ্ট হয়ে গেছে আজ 1-1.5 মাস আগে। যদি নষ্ট হয়ে যেত তাহলে 1-1.5 মাস তেল তো এখানে থাকার কথা না, যেহেতু মাটি তুলিছে। এখন কি হচ্ছে এখানে কিছু আমরা বুঝতে পারছি না, কিন্তু তেলের মতো বাষ্প হয়ে উঠছে। কেউ বলছে যে তেলে ঝড় উঠছে, কেউ বলছে এখানে গাড়ি নষ্ট হয়ে গেছে। এটা সঠিক কিছু বলা যাচ্ছে না, এটা পরীক্ষা না করলে হবে না, হয়তো পরীক্ষা করলে সঠিক বোঝা যাচ্ছে যেটা আসলে কি হচ্ছে এই জায়গায়। এমন ঘটনার খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আব্দুল খালেক। সরজমিনে দেখলাম যে এখানে তেল জাতীয় কিছু ভাসতেছে এবং স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পারে, মানে যেটা মনে হচ্ছে যেখানে তেলের কোনো উৎস থাকতে পারে। আবার কিছু মানুষ বলছে এখানে নদী খননের সময় এক্সকাভেটর নষ্ট হয়েছিল, সেটার থেকেও তেল পড়তে পারে বা তেলের ড্রাম জাতীয় কিছু এখানে পড়ে থাকতে পারে। এটাই আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং বিষয়টা দেখে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। পরবর্তীতে এটা হচ্ছে আরও ডিটেলস অবজারভেশন করে সঠিক বিষয়টা জানা যাবে।